আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর একটু আওয়াজ করে বললে কষ্ট হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين والذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم إذا أمسيت فلا تنتظر الصباح إذا أصبحت فلا تنتظر المساء خذ صحتك لمرضك وحياتك لموتك. Holy Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam said, at evening don't accept morning, at morning don't accept evening. Take your health before your illness, take your life before your death. وصدق رسوله النبي الكريم. قال شاعرنا اللام कौनैन मुख्तार खुदा तुमको दिखाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। এসো আল্লাহ নামের গান গাই, এসো মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহ। কার নামের গানটা? আল্লাহ। আর একটু জোরে আল্লাহ। এসো না আল্লাহ নামের গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না রসূল নামের গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। এ মধুর নামটি নিলে ও হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে। এ মধুর নামে কি নেমে আসে? এ নামের তুলনা মেলে না, মেলে না। এ নামের তুলনা মেলে না, মেলে না। তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহ নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রেম যদি করবি রে মন, প্রেম করবেন? কথা কয় না। প্রেম করবেন কি? এলাকার গার্লফ্রেন্ড, এলাকার বয়ফ্রেন্ড,
প্রেম যদি করবি রে মন সব ছেড়ে চল মদিনায়, প্রাণের নবী ধ্যানের ছবি যেইখানে ঘুমায় আল্লাহুম্মা। আরেকটু জোরে মহব্বতে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, যাবি সবাই মদিনায়, প্রেম যদি করবি রে মন সব ছেড়ে চল কোথায়? লা ইলাহা লা ইলাহা লা every night and every day never forget to say la ilaha la ilaha la ilaha illallah muhammadur rasul sallallahu alayhi wasallam। সোনাকান্দা পূর্বপাড়া, আমার কলিজার টুকরা, আমার প্রাণ, আমার জান, মাই ফ্রেন্ড, যুব সমাজ, এদের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে আজকে 5ই ডিসেম্বর বৃহস্পতিবার সোনাকান্দা, বাঙ্গরা, মুরাদনগর, কুমিল্লা ওয়াজ দোয়ার মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের মরহুম সানি আবু বকর মোহাম্মদ শামসুল হুদা পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আলহাজ হযরত মাওলানা হাফিজ হোসেন আহমদ হানাফি সাহেব, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, আমার আপন মামাতো ভাই, প্রধান আকর্ষণ হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি, সহকারী সুপার গুলশানে চিশতিয়া দাখিল মাদ্রাসা পীর কাশিমপুর মুরাদনগর কুমিল্লা। আরও ওয়াজ করেছেন বাংলাদেশ হুসাইনি বায়াত সংগঠনের চেয়ারম্যান আল্লামা মুফতি হাসান মুরাদ শর্তনী পীর সাহেব, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলা হজরত দারুন নাজাত আলিয়া মাদ্রাসা ও আলা হজরত দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া। হযরত মাওলানা নোমান বিন সিরাজি সাহেব আলোচনা করেছেন। হযরত মাওলানা আবুল কালাম ভূঁইয়া সাহেব আমার মাদ্রাসার শিক্ষক, পরিচালনায় মোহাম্মদ কাজী রেজাউল করিম সালেহি, অধ্যয়নরত সোনাকান্দা কামিল মাদ্রাসা। হযরত মাওলানা ইয়াসিন আহমদ ইমাম ও খতিব সোনাকান্দা পূর্বপাড়া জামে মসজিদ, সৌজন্যে সোনাকান্দা বাঙ্গরা থানা মুরাদনগর কুমিল্লা প্রবাসী বৃন্দ। বিশেষ করে আমি এখানে সুন্দরভাবে এসে বসার জন্য যুবকদের পক্ষ থেকে যিনি আমাকে রিসিভ করেছেন, আপনাদের হৃদয়ের স্পন্দন এলাকার মেম্বার বাকির সাহেব, সিঙ্গাপুর থেকে আমার কলিজার টুকরা মাই ডিয়ার ফ্রেন্ড সজীব, আজ কয়েকটা দিন বারবার আমার থেকে পারমিশন নিয়ে যোগাযোগ রেখে আসছেন যাতে আমি সঠিক সময়ে পৌঁছতে পারি। বাহারহাল মুহতারাম কাবিল এহতারাম আমার মাথার মুকুট আর অন্যান্য ওলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, ইসলাম প্রিয় ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরত মা ও বোনেরা, যুবকামের সোনার মালিকেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, একটা কথা জিজ্ঞেস করি। আজকের এই মাহফিলে হাজারে হাজারে মানুষ আমরা এখানে সমবেত হয়েছি, আমরা এসেছি না কেউ এনেছেন?
বলেন কে এনেছেন? নামটা জোরে বলতে হবে, কে কে? আল্লাহ এনেছেন। তাহলে প্রশংসা হবে কার? বলে দেব আলহামদুলিল্লাহ। পবিত্র কালামে পাকের 114টি সূরার মধ্যে থেকে এটি সূরা আলে ইমরানের 132, 33, 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি নবীজির একখানা হাদিস শরীফ আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। এখানে আছেন সোনাকান্দা গ্রামের আমার অনেক আদরের স্নেহের মেম্বার আব্দুল মতিন সাহেব সহ আরো অনেকেই আমার আদরের সবাই আছে এখানে, পীর কাশিমপুরের মাওলানা বিল্লাল সাহেব সহ। বাহারহাল এখানে আছেন আমার এই যে সিরাজ ডাক্তার মরহুম সিরাজ সাহেব, আমি মামা ডাকতাম। ঘোড়াসারে মাহফিল ছিল, ওখানে মাহফিলে তওবা করে মোনাজাত করে ওযু করে বাড়িতে এসে ঘুমায়ে জীবনের শেষ ঘুম। খায়ের শুরু হচ্ছে সরাসরি পবিত্র কালামে পাক থেকে তাফসীর ইনশাআল্লাহ। পারেন না? পারলে জোরে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত ও প্রতারিত শয়তান থেকে বাঁচার জন্য সাহায্য কামনা করছি আল্লাহর কাছে। শয়তান থেকে বাঁচতে হলে পৃথিবীর কোন শক্তি আমাদের বাঁচাইতে পারবে না। যিনি পারবেন নামটা কি? আল্লাহ। ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলা হয়েছে শয়তান থেকে বাঁচতে চাইলে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। পৃথিবীর কোন শক্তি আপনাকে শয়তান থেকে বাঁচাতে পারবে না, আল্লাহ পারবেন। শয়তান থেকে আমাদের বাঁচতে হবে। শয়তান এখানে আসেনি, কথা বলেন না কেন? সব জায়গায় শয়তান আছে। শয়তান একবার চাইছিল মাপ চাইতে আল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছেন, শুনতে পান করুণ কান্না। কে হে এমন করে কাঁদছ? হুজুর আমি শয়তান। হয় কাঁদছে কেন? হুজুর আপনি আল্লাহর কাছে যাচ্ছেন, আমার একটা কথা আল্লাহকে বলবেন। শয়তান তোর আবার কি কথা আল্লাহর কাছে বল। হুজুর শয়তানি করতে করতে আমি একদম টায়ার্ড হয়ে গেছি। শয়তানি কি হয়ে গেছে? বলতে হবে কি হয়ে গেছে? টায়ার্ড, দ্যাট ইজ বাংলা কি? ক্লান্ত হয়ে গেছে। ও মুসা কালিমুল্লাহ আল্লাহরে বলবেন আমি আর শয়তানি করতে চাই না, আমি তওবা করতে চাই। এনিওয়ে কোনো ব্যবস্থাপনা আছে আমার তওবা করার? মাগো মা, আমি এই লোকের আমার কথাগুলি শুনবেন। আমার আম্মা এই এলাকার এদেশের যারা ভিক্ষা করত ফকির যারা ছিল মহিলাদের মধ্যে, তারাও আমার আম্মাকে এখনো ওই ফকির যারা ছিল ওদের ছেলে মেয়েরা স্মরণ করে। এটা আমার কলিজার ধন সম্পদ এই এলাকা, আমার মামা বাড়ি, আমার নানার বাড়ি। যুবতী বোনেরা, একটা সময় দেওয়া খুব কষ্ট। সারা বিশ্বে সারা পৃথিবীতে সময় দিতে হয়। সুতরাং আমি যতক্ষণ কথা বলবো আমার দিকে তাকিয়ে থাকতে হবে। এনিওয়ে যে কোনো কারণে আপনি যদি মাথা একটু এদিক সেদিক ঘোরান, আলোচনার পয়েন্ট হারাবেন, আলোচনা বুঝতে আপনাদের কষ্ট হবে। আমি এখানে এসেছি, আপনারা আমাকে হাদিয়া তোফা দিয়ে দিলেন এক ভান্ডেল টাকা, খেয়ে দিয়ে চলে গেলাম, এতে হলো না। আমি যে আসছি আমার আপনাদেরকে কিছু দিয়ে যেতে হবে, ঠিক না বলেন? আপনারা যে মাহফিল আসছেন এত কষ্ট করে, এত দাবি সময় দিয়ে, আপনাদেরকে কিছু নিয়ে যেতে হবে, ঠিক না বলুন? শয়তান বলছে মুসা কালিমুল্লাহ আমি শয়তানি করতে করতে কি হয়ে গেছে? থ্যাংক ইউ ভেরি মাচ। কি হয়েছে? আর শয়তানি করতে চাই না। আল্লাহর কাছে বলেন তো কোনো ব্যবস্থা আসেনি তওবা করার? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে আল্লাহ শয়তান তওবা করতে চাচ্ছিল, এনিওয়ে তওবার জন্য কোনো ব্যবস্থাপনা আছে? আল্লাহ বলেন মুসারে শয়তানরে বলবা আদম নবীর কবরে যদি একটা সেজদা দেয় আমি তার তওবাটা কবুল করব। মুসা আলাইহিস সালাম আসছেন, শয়তান কয় আল্লাহ কিছু বলছেন? কয় হ্যাঁ। আল্লাহ বলছে তোমাকে, তুমি যদি মুসা নবীর কবরে একটা সেজদা দাও, তোমার আরে আদম নবীর কবরে সেজদা দাও, তাহলে তোমার তওবাটা আল্লাহ কবুল করবেন। শয়তান কয় তওবা আমার দরকার নাই। কি বলে? কি বলে? তওবা আমার, আরে জিন্দা থাকতেই তো সেজদা দেই না, আর এখন তো মুর্দা, এতে কোই সওয়াল নেই। হ্যাঁ, ঠেসে দিলে ভেসে ওঠে যার কপালে নাই। আমরা যদি মাগো বোনেরা সকাল সন্ধ্যা যখনই মনে পড়ে, বাবারা এই যুবকরা মনটা বাপমার প্রতি খেদমতে ঘুরে না,
আজানের মসজিদের প্রতি ঘুরে না, মনটা খারাপ থেকে ফিরে না। আমরা যদি পড়তে পারি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ বলেন দায়িত্বটা আমার কাছে দাও শয়তান থেকে বাঁচতে, আমি দায়িত্ব নিয়ে গেলে শয়তান তোমার ধারে কাছে আসতে পারবে না। জোরে বলেন মারহাবা। তাহলে আমাদের কাজ কি? যখনই আমাদের মনে হবে আমরা এটা পড়তে পারবো না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম, শুরু করছি নামে ওই আল্লাহর, কুল নাই কিনারা নাই, মহিমা জাহার, সব কাজ হবে কার নামে? বাই দ্য নেম অফ আল্লাহ, দ্য মোস্ট গ্রেসিয়াস এন্ড মোস্ট মার্সিফুল। সব কাজ হবে কার নামে? وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। ওয়াজ করতেছেন আল্লাহ, শুনতেছেন নবীজি, বক্তা হলেন আল্লাহ, শ্রোতা হলেন নবীজি। এমন বক্তা আর হয় না, এমন শ্রোতা আর হয় না। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল, বান্দারে আমি আল্লাহর আইন ও কানুন মেনে চলো, আমার বন্ধুর আদর্শ মতো সুন্দর জীবন গড়ে তোলো, মুহাম্মাদি ক্যারিয়ার, মুহাম্মাদি স্টাইল জীবন অর্জন করো, আমার আইন মানো, ক্যারিয়ার হবে আমার নবীর বন্ধুর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলছেন আমার বন্ধুর ক্যারিয়ার, বন্ধুকে ফলো করো। কোন নায়ক নায়িকার ক্যারিয়ার না, কোন নায়ক নায়িকাকে ফলো করার কথা বলা হয় নাই, পৃথিবীর কোন সরকার কোন গাদ্দারকে ফলো করতে বলা হয় নাই, বলা হয়েছে আমার বন্ধুকে ফলো করো, আমার বন্ধুর ক্যারিয়ার জীবন অর্জন করো। নামকরা অনেক নায়ক আছে, তাদের ক্যারিয়ার না, জানেন না? দুই একটা নায়কের নাম বলেন তো, ফেমাস, জানেন না? বলেন, নাম জানলে বলেন, ফেমাস নায়ক জানলে বলবে না, বললে অসুবিধা নেই। শফিকুল ইসলাম মাওলানা নায়ক, ঠিক আছে। শফিকুল ইসলাম পীরজাদা শফিকুল ইসলাম নায়ক, ঠিক আছে। থ্যাংক ইউ মাই ব্রাদার মেম্বার বাকিস। যারা শাহরুখ খান, যারা সালমান খান, হ্যাঁ, তারা যে অভিনয় করে, পীরজাদা শফিকুল ইসলাম যদি ওই লাইনে যেত, অভিনয় করলে তাদের থেকে কম হইতো না, ঠিক কিনা বলেন? ছেড়ে দিয়েছি কার জন্য? আতিউল্লাহ ওয়া রাসূলের জন্য, ঠিক কিনা বলেন? শিল্পী, কত শিল্পীরা গান গায়, আপনাদের দোয়ায়, আমার আব্বা আম্মা, আমার নানা নানির দোয়ায় গান গাইলে কি কম পারতাম? কিন্তু ছেড়ে দিছি কেন? আতিউল্লাহ ওয়া রাসূল। আসুন, নায়ক নায়িকাদের অভিনয় ফলো করতে আল্লাহ বলেন নাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার বন্ধুর আদর্শ জীবনে তোমরা বাস্তবায়ন করো। আপনারা বলবেন পীরজাদা শফিকুল ইসলাম, পীর ফাতেহাবাদ দরবার শরীফ, আপনি যে বলছেন আল্লাহ রসুলের স্টাইল জীবন অর্জন করতে, তাহলে কি হবে? আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, যদি পারো আমার বন্ধুর আইন, আমার আইন ও কানুন মেনে চলতে, আমার বন্ধুর আদর্শ মতো যদি সুন্দর জীবন গড়ে তুলতে পারো, রহমত দিয়া তোমাদেরকে ভর্তি করে দিব। খুশি না বেজার? সুবহানাল্লাহ বললে একটু জোরে বলেন। আপনারা পবিত্র কালামে পাক থেকে তাফসীর শুনছেন, এরপরে আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও চোর ডাকাত হাইজেকার জেনাখোর বেবিচার সুদখোর ঘুষখোর, যারা মনে করো তুমি পাপী, আমার ভয়ে মসজিদ ছেড়ে দূরে থেকো না। যারা মনে করো তুমি মহাপাপী, আমার ভয়ে মাহফিল থেকে দূরে থেকো না। ওয়াসারিউ ইলা মাগফিরা, তোমরা ইউটার্ন করে আসো, আমি আল্লাহর দিকে আসো। ওয়াসারিউ ইলা মাগফিরা, আমি আল্লাহর ক্ষমার দিকে আসো। গুনাহ করতে সময় লাগে তোমার 20 বছর, 80 বছর, 100 বছর, আমি আল্লাহ মাফ করতে আমার মুহূর্ত সময় লাগে না, ঠিক কিনা বলো?
এই আপনার মোবাইলে 500 নাম্বার সেভ করছেন, বা আপনার কম্পিউটারে 6 মাস যাবত অনেক লেখা লিখেছেন। আপনি যদি ভাবেন আমি একটা লেখাও রাখবো না, একটা মোবাইলের নাম্বার একটাও রাখবো না, ডিলিট করে দেব, 6 মাস কষ্ট করে সেভ করেছেন, ডিলিট করতে লাগবে কয় সপ্তাহ? কথা বলেন। 1 সেকেন্ড। আপনি যদি জ্ঞানবিজ্ঞানের যুগে আল্লাহর কোরআন বোঝা সহজ, আপনি যদি মোবাইলের নাম্বারগুলো ডিলিট করতে পারে, 6 মাস চেষ্টা করে সেভ করেছিলেন, একটা টিপও লাগে না। আল্লাহ কি পারে না আমাদের জিন্দিগির গুনাহগুলিকে একটা মুহূর্তে ডিলিট করতে পারে কিনা বলেন? আমরা এসেছি গুনাহগার হয়ে, ইনশাআল্লাহ যাব এখান থেকে ওলিউল্লাহ হয়ে, বেগুনাহ হয়ে। আল্লাহ ডিলিট করলে পারেন না? তবে না কানলে মাও বুঝুন তো ভালোই, আবার না কানলে মাও ডিলিট করার জন্য আল্লাহর কাছে বলতে হবে। এটা কাজ করি, আগে গুনাহগুলি ডিলিট করে নেই, কি বলেন? তাহলে বলেন ইয়া আল্লাহ। যে বলবেন না আপনার গুনাহ ডিলিট হবে না, আসছেন গুনাহ নিয়ে আবার যাবেনও গুনাহ নিয়ে, যারা বলবেন গুনাহটি ডিলিট হয়ে যাবে ইনশাআল্লাহ ওলিউল্লাহ হয়ে বাড়িতে যেতে হবে, বলেন আল্লাহ। মেয়ে লোকেরা বলেন, বোনেরা বলেন, গুনাহ তো কারো এমন কোনো মানুষ নাই যার জীবনে গুনাহ নাই। মেয়ে লোকেরা আসতে বলেন ইয়া আল্লাহ, গুনাহ ডিলিট করে দাও। আরেকবার ইয়া আল্লাহ, গুনাহ ডিলিট করে দাও। দুইটা হাত উঁচা করে বলেন আল্লাহ, আর জোরসে বলেন আল্লাহ, গুনাহ ডিলিট করে দাও। আলহামদুলিল্লাহ বলেন। আমরা এটা বেহেশতের বাগান, এখন আমরা বেগুনা ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আসো বান্দা, তোমার গুনাহগুলি মাফ করে তোমার নাম বেহেশতের খাতায় লিখিয়ে দিব, জান্নাতে তোমার বাড়ি হবে। বাড়ি হবে সবচেয়ে ছোট্ট বাড়ি, জান্নাতের সবচেয়ে ছোট্ট বাড়ি যেটা হবে, এটা হবে 2,40,000 মাইল লম্বা। সুবহানাল্লাহ বললে ভলিউমটা একটু বাড়াইয়া বলেন। এখানে ব্যবসা করতে আসছেন আপনারা, ঠিক না? আমরা সবাই নবীজি ফরমান উম্মত। কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, সাথে সাথে তার নামে বেহেশতে একটা গাছ লাগানো হয়। কি লাগানো হয়? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, গাছটা কত বড় হবে? নবীজি ফরমান গাছের ছায়া যদি কেউ পার হতে চায়, দ্রুত দৌড়াইতে পারে এমন ঘোড়া দৌড়ে গেলে সময় লাগবে 500 বছর গাছের ছায়াটা পার হইতে। আপনার আমার পৃথিবীর 500 বছর নয়, কানা মিকদারহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। এই পরকালের একদিন পৃথিবীর 1000 বছরের সমান, ওই হিসাবে পরকালের 500 বছর হয় মোটামুটি হিসাব 18,25,00,000 বছরের সমান। একবার সুবহানাল্লাহ বললে এত বড় গাছ লাগাই দিবে, তার ছায়া পার হইতে সময় লাগবে ঘোড়ায় দৌড়ে গেলে 18,25,00,000 বছরের সমান। হাসরের মাঠে গাছ বলবে আল্লাহ হয় রিজমাই ওনা, আর যার সুবহানাল্লাহ আমি গাছ, আমার মালিক কোথায়? আল্লাহ বলবেন গাছ রে, তোমার মালিক নেকের পাল্লা একটু হালকা হয়েছিল, তাকে জাহান্নামে দেওয়া হয়েছে। গাছ বলবে আল্লাহ তুমি ওয়াজ করেছো, মা তাস্তাহি আনফুসিকুম, তুমি ওয়াজ করো, আমল করবা না? আল্লাহ বলেন আমি আবার কি আমল করবো? মাবুদ তোমার ওয়াজ হলো জান্নাতীরা যা চায় তা দিবা, যার উসিলায় আমি গাছ, এখন আমার মালিকরে তুমি জান্নাতে এনে দাও। জোরে জোরে বলেন মারহাবা। জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ এবং জমিন সম, তার থেকে অনেক বড় জান্নাত। ছোট জান্নাতের এরিয়াটা কত বলছিলাম? 2 লক্ষ, মনে নাই? 2,40,000 মাইল। 2,40,000 মাইল লম্বা হবে। জান্নাতের মধ্যে থাকবে হুর, এত সুন্দরী হুর। নবীজি ফরমান লাউ কাশাফা সাকাইহে, বেহেশতের হুরেরা যদি 2টা পা ছড়িয়ে দেয়, তাহলে আকাশের যে সূর্যের মতো আলো, এই সূর্য মলিন হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। মহিলারা বলবে পীরজাদা শফিকুল ইসলাম, পুরুষ তো হুর পাবে, আমাদের অবস্থা কি হবে? নবীজি ফরমান নেককার মহিলারা জান্নাতের যে হুর হবে, জান্নাতের হুরেরা যদি নবীজি ফরমান একটু থুতু ফেলতো দুনিয়ায়,
সাগর মহাসাগরের পানিগুলি মিষ্টি হয়ে যেত। এই কি হতো? ও যুবক ছেলেরা, পৃথিবীতে সমাজের যুবতী মেয়েদের খোঁজো গার্লফ্রেন্ড বানাবার জন্য। ও যুবকেরা, যুবতীরা, পৃথিবীর ডলডল যৌবনলা ছেলেদের খোঁজ করো বয়ফ্রেন্ড বানাবার জন্য। কি সুন্দর নেয়ামত আল্লাহ জান্নাতে রেখেছেন। নবীজি ফরমান, জান্নাতের হুরেরা থুতু দিলে দুনিয়ার পানি মিষ্টি হইয়া যাইত। লেহেঙ্গা পরবে হুরেরা। লেহেঙ্গা কি পরবে? জোরে বলেন। এই কি পরবে বলতে পারেন না? ইন্ডিয়ান লেহেঙ্গা আছে না? ওই ইন্ডিয়ান লেহেঙ্গা না। নবীজি ফরমান, হুরদের লেহেঙ্গার নিচের গের হবে 3 কিলোমিটার, 3 মাইল। গের হবে কত মাইল? আপনারা বলবেন, হুজুর এত বড় লেহেঙ্গা নিয়ে কেমনে চলবে? তাহমিলুহা আল মালায়েকা খাদামাত, হুরেরা সামনে সামনে যাবে। ও আমার ভাইয়েরা, চুলগুলি অনেক লম্বা হবে। এত লম্বা চুল নিয়ে কেমনে হাঁটবে? তাহমিলুহাল খাদামাত, হুরেরা হাঁটবে। হুরদের চুলগুলো এর খাদেমেরা, মহিলারা খাদেম থাকবে, আগলায়া ধরে দ্বারা পেছনে পেছনে যাবে। আর লেহেঙ্গার 3 কিলোমিটার ঘের, এটা কটনের লেহেঙ্গা না, এটা হবে আলোর লেহেঙ্গা। নবীজি ফরমান, পৃথিবীর মহিলারা, নেককার মেয়ে লোকেরা যখন জান্নাতে যাবে, নেককার মহিলাদের হুর যত সুন্দর হবে তার থেকে বেশি রূপসী হবে পৃথিবীর নেককার মহিলারা। বলি আমরা বারে সুবহানাল্লাহ বলেন। কারা পাবে জান্নাত? আতিউল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহর আইন ও কানুন মেনে চলবে, নবীর আদর্শ মতো সুন্দর জীবন গড়ে তুলবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ 7টা বিষয়ের উপরে কথা বলেছেন, 7টি পয়েন্টের উপরে কথা বলেছেন। আল্লাহর আইন মানো, নবীর আদর্শ মতো জীবন গড়ো। 3 নম্বর ক্ষমার দিকে আসো। 4 নম্বর জান্নাতের পথ ধরো। 5 নম্বর ক্ষমার দিকে আসো। 6 নম্বর জান্নাতের পথ ধরো। 2 অবস্থায়, ধনী গরিব অবস্থায় দান করো। বান্দারি ক্রোধ দমন করো, রাগ করো না। 7 নম্বর হলো, কেউ অন্যায় করলে তোমার সাথে, তাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ওয়াজ করেন, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, এই আমি আল্লাহকে যারা ভয় পায় তাদের জন্য জান্নাত। যারা আল্লাহকে ভয় পায়, যারা আল্লাহকে, কথা বলেন না কেন? যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহর ভয় যার ভিতরে থাকে সে চুরি করতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে থাকে ডাকাতি করতে পারে না, হাইজ্যাক করতে পারে না, জেনা ব্যভিচার করতে পারে না, সুদ ঘুষ খাইতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে থাকে মা বাবার সাথে ব্যবহার খারাপ করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় যার ভিতরে থাকে হারাম খাইতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে থাকে আরেকজনের সম্পত্তি জোর করে দখল করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয়, আল্লাহ বলেন উইদ্দাতিল লিল মুত্তাকিন। ভয় কার? আল্লাহ আমাদের সাথে আসেনি, বুঝে শোনা কথা কোন? আপনার নাম কি? কি নাম? কি কয়? ইমরান। আপনার সাথে আল্লাহ আসেনি, বুঝে শুনে কথা বলেন। আরে আসেনি? মাশাআল্লাহ, মজবুত ইমানদার। অনেক সময় ধমক দিলে চাক্কা ঘুরাই দেয়। এক মাহফিলে জিজ্ঞেস করলাম, গোসলের কয় ফরজ? 3 ফরজ। ঠিকই তো বলছে। মনে মনে ভাবলাম একটু জোরে ধমক দিয়ে দেখি, আরে ফরজ। যখন জোরে ধমক দিলাম, যে ছিল 3 ফরজ, ওইটাকে হুজুর 18 ফরজ। এখানে মাশা মজবুত ইমানদার। আল্লাহ বলেন ওয়া মাআকুম আইনামা, বান্দা তোমরা আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। সুলতান মোহাম্মদ গজনবী, আফগানিস্তানের বাদশাহ, উনি মনে মনে ভাবলেন, শহর এলাকায় তো থাকি, দেখি লোকাল এলাকায় গিয়ে কি অবস্থা। গেছেন, সেখানে গিয়ে দেখে প্রস্তার হাতে নিয়েছে, টর্চ নিয়ে টিপতেছে। নজর করে দেখে রাস্তার পাশে 3টা যুবক ছেলে বসা।
বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, আফগানিস্তানের বাদশাহ। উনি ডেকে বলেন, রাস্তার পাশে এত রাতে দাঁড়িয়ে বসে আছো তোমরা কে? এই যে রাখেন, এই বাধা দিয়েন না, এগুলি সারা বিশ্ব দেখতেছে। আপনাদের যে অনলাইনে যারা মিডিয়া আসছে এখানে, এদের কারণে সারা পৃথিবীতে চলে যাচ্ছে আপনাদের ওয়াজ, সারা জীবন তারা শুনতে পারবে। জোরে করে একটু ধৈর্য ধরবেন, সবুর করবেন, বলেন মারহাবা। বাদশা বলছে, এত রাতে রাস্তার পাশে তোমরা কে? এরা কয় আমরা ডাকাত। তুমি কে? বাদশা কয়, আমিও আরেকজন ডাকাত। পরিচয় দেয় না। তুমিও ডাকাত? এদিকে আসো। আসছে তিন যুবক, কয় তুমি দি বুড়া, এই বয়সেও ডাকাতি করো? অভ্যাস হয়ে গেছে তো, ছাড়তে পারি না। বসো। আগে ছিল 3 ডাকাত, বাদশা সহ। রাত হয়ে গেছে রে, ডিউটি ভাগ কর। এই 1 নম্বর ডাকাত। আপনি আবার মনে মনে, হুজুর আমার ডাকাত হয়, আমি এক্সাম্পল দিচ্ছি। তুমি কি কাজ করতে পারবা? আমার একটা ট্রেনিং আছে, বড় লোকের বাড়িতে কলাপসেবল গেট থাকে, এই গেটটা ভাঙতে ঘুষি একটার বেশি 2টা লাগে না আমার। ঘুষি বুঝেন? কথা কয় না কি? ঘুষি দেখান তো দেখি ঘুষি। আরে আমার দিকে নিয়ে ঘুষি দিবে না, উপায় নাই, দেখাইছি। আচ্ছা, 2 নম্বর ডাকাতরে বলে, তুমি কি ডিউটি করবা? আমি একটা মন্ত্র জানি, বড় লোকের বাড়ির গেটের ভিতর কুকুর থাকে, ভিতরে ঢুকলে কুকুর ঘেউ ঘেউ করে বাড়িওয়ালারে সজাগ করে। আমি যদি মন্ত্র পড়ি, কুকুরটা মাথাটা ঝুঁকেই রাখবে, টু শব্দ করবে না। ফাইন। ওই 2 যুবক কয়, তাহলে তুমি তো আমাদের লিডার, তুমি কি ডিউটি করবা? তুমি যদি গেট ভাঙতে পারো, তুমি যদি মন্ত্র দিয়ে কুকুরের মেজাজ ঠান্ডা করতে পারো, আমার একটা এলএম আছে। কি আছে? আমি ঘরের ভিতরে গেলে ধুলাবালিগুলি যদি একটু নাকে লাগাই দিতে পারি, আমি গ্রান নিয়ে বলে দিতে পারবো কোন জায়গায় টাকার কলস আছে। টাকার কি আছে? ওই জগতে ব্যাংক ছিল না, কলস। এ বুড়া ডাকাত কাকে বলে? আনোয়ার সাহেব কথা বলেন কেন? ডাকাতির মাল তো ভাগাভাগি করলে 4 ভাগের কথা বলেন না কেন? 1 ভাগ নিবা। তুমি কি ডিউটি করবা? বাদশা কয়, আমি বুড়া মানুষ, আমি কি ডিউটি করব, তবে একটা কাজ করতে পারবো। পুলিশে দইরা ফেললে আমি ছড়াই দিতে পারবো। 3 ডাকাত গাড়ি, তোমারটা তো সবচেয়ে বড় ডিউটি। যুবকের লিডার দাঁড়ায় কয়, তাইলে আজকে হবে বড় ডাকাতি, আজকে ডাকাতি করব আফগানিস্তানের বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। বাদশা কয় কি রে, যার বাড়িতে ডাকাতি করবে বাড়িওয়ালা কোথায়? আরে কথা বলেন না কেন? বাড়িওয়ালা? আল্লাহ বলেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। তামাম জাহানের বাড়িওয়ালা চোর চুরি করতে যায়, এদিক সেদিক তাকায়, কেউ নেই দেখে। ডাকাত ডাকাতি করতে যায়, এদিক সেদিক তাকায়। যুবক যুবতী সুন্দরী ষোড়শী মেয়ে নিয়ে নিজ স্থানে গেছে জেনা বিচার করতে। একজন আরেকজনে বলে, বন্ধুরে দেখিস কেউ নিয়ে আবার আসে, বান্ধবী দেখো কেউ নিয়ে আসে। আল্লাহ বলে, বোকার দল, কেউ নিয়ে আসে মানে আমি আল্লাহই তো তোদের সাথে আছে কিনা জোরে বলো। আল্লাহ বলেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ আবার বলেন, ওয়াল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, বান্দারে তোমার টাকা পয়সা কম আছে, তুমি আমার পথে কমই দান করো। বেশি থাকলে বেশি দাও, কম থাকলে বেশি থাকলে আমার সাথে। এটা একটা তাফসীর ক্লাস। আপনাদের জানা আছে পীরজাদা শফিকুল ইসলাম আজ থেকে প্রায় 30-40 বছর যাবৎ ফ্রম দি বাই স্টুডেন্ট লাইফ, আমার ছাত্র জীবন থেকে আল্লাহ পাক আমি নাখান্দা গোলামকে এটা চেয়ারে বসায় রাখেন, পবিত্র কালামে পাকের হাদিস শরীফের কথাগুলো তুলে ধরার জন্য।
আমি চেষ্টা করি আজে বাজে কথা বলা, গদবান্ধা কথা, গাজী কালুর পুঁথি, এই সমস্ত কথা বলার অভ্যাস পীরজাদা শফিকুল ইসলামের নেই। আল্লাহর মেহেরবানিতে পবিত্র কালামে পাকের কথাগুলো, হাদিস শরীফের কথাগুলো আপনাদেরকে রিলে করে শোনাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, কম থাকলে কম দাও, বেশি থাকলে তবু তোমরা দানবীর হও। ও মানুষ, মনের মধ্যে রাগ রেখো না, অন্তর থেকে রাগ দূর করে দাও। আল্লাহ বলেন, ওয়াল কাযিমিনাল গাইজ, রাগ অত্যন্ত খারাপ। যে এই অন্তর থেকে আল্লাহ বলতেছেন কি সরাইতে? জোরে বলতে হবে কি? আরো জোরে বলতে হবে। কারণ কি? রাগের কারণে সন্তানেরা বাপ মার সাথে ব্যবহার বা খারাপ করে, রাগের কারণে সমাজে ঝগড়া হয়, রাগের কারণে মারামারি হয়, রাগের কারণে মার্ডার হয়, ঠিক কিনা বলেন? রাগের কারণে স্বামী স্ত্রীকে তালাক দেয়, স্ত্রী স্বামীকে ডিভোর্স দেয়। তালাক বোঝেন? কথা কয় না। তালাক বোঝেন? তালাক তুমি পিচ্ছি বলা, তুমি কি তালাক বুঝো? কালকার বলা বুঝি হুজুর, তালাক বুঝি। রে জিন্দগি হ্যায় ইয়া কোই তুফান হ্যায়। আমার ভাইয়েরা, রাগ রাগ ভালো না খারাপ? রাগ ভালো না খারাপ? ও মামি লোকেরা, ও আমার বাবারা, স্বামী স্ত্রী জীবনে রাগারাগি থাকা ভালো না, অশান্তির জীবন হয়, কষ্টের জীবন হয়। আল্লাহ বলেন, ও মানুষ, আমার বন্ধুর আদর্শ মতো জীবন ধারণ করো, তাইলে তোমার স্বামী স্ত্রীর জীবন হবে মধুর। জীবন হবে কি? স্বামী স্ত্রীর জীবন হবে কি? মধুর জীবন হবে। নবীজি ফরমান, স্বামী স্ত্রী তোমরা দুইজনে এক বালিশে ঘুমাও। কয় বালিশ? বালিশ কয়টা? এই মেম্বার সাহেব, বালিশ কয়টা? আপনি কয় বালিশে ঘুমান? এই যে কি নাম? কেন? নবীজি বলছেন, একই বালিশে মাথা দিয়া স্বামী স্ত্রী ঘুমাও। এরে মহিলারা, এত লম্বা চুল আল্লাহ কেন দিলেন? কাজ নাই, অযথা দিছে। ওই মেয়েরা এক বালিশে, মাগো নবীজি ফরমান, মহিলারা তোমাদের মাথার লম্বা চুল বালিশে বিছাইয়া দাও। বালিশে বালিশে চুলগুলি সুন্দর করে বিছাইয়া দাও। আগে ভালো করে চুল ধুইও, ভালো করে গ্রাম দিও, মাথা ঘেমে ঘেমে যেন চুলে গন্ধ না আসে। তোমরা চুলগুলি বিছাইয়া দাও বালিশে। তোমার চুলের মধ্যে তোমার স্বামী মাথা লাগাইয়া শুইবে। পারলে জোরে আল্লাহু আকবার। নবীজি ফরমান, তোমরা যে এক বালিশে ঘুমাবা, একজনের চেহারা দক্ষিণ দিকে, আরেকজনের চেহারা উত্তর দিকে, এরকম না, মুখামুখি। কি এই মেম্বার কথা বলো? কে তুমি? শো মুখামুখি। আজকে ধরবো গেলে তোমার বাড়িতে বউ আছে না? আচ্ছা ঠিক আছে। নবীজি ফরমান, এক বালিশে ঘুমাও, ফেস টু ফেস। কি ফেস টু ফেস? মুখামুখি। আপনি বলবেন, পীরজাদা শফিকুল ইসলাম, যদি কারো মুখে গন্ধ থাকে তাইলে উপায় হবে কি? এতে মুখামুখি গন্ধ নিয়ে আসে, গন্ধ যাতে না আসে আমার নবী ব্যবস্থা করে দিয়েছেন। উম্মতেরা, স্বামী স্ত্রী এক বালিশে ঘুমাবা। ও মহিলা, তোমার চুল বিছাই দেবা তোমার স্বামী মাথাটা রাখার জন্যে। ফেস টু ফেস ঘুমাবা। মাগো শোনেন ভালো করে, ফেস টু ফেস ঘুমাবা। আল্লাহ নবী ফরমান, নো চিন্তা, কোনো কারণ নাই চিন্তার, মুখের গন্ধের কারণ নাই। শোয়ার আগে তোমরা ব্রাশ করো, তারপরে তোমরা 1 নম্বর মধু আর কালো জিরা চাবাইতে চাবাইতে খাইতে খাইতে আল্লাহু আকবার জোরে বলো। নবীজি কত বড় ডাক্তার। মধু আর কালো জিরা চিবাও, শরীরে স্ট্রেংথ আসবে, গন্ধ থাকবে না, অনেক উপকার হবে। আল্লাহ বলেন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল, আমি আল্লাহর আইন ও কানুন মেনে চলো, আমার বন্ধুর আদর্শ মতো সুন্দর জীবন গড়ে তোলো। আজকে বাড়িতে যায় বালিশ কয়টা? কথা বলেন। দেখা যাবে মেয়ে লোকেরা ধরবে, যাদের ওয়াইফ আজকে আছে গেলেই ধরবে। বালিশ কিন্তু রেডি। আল্লাহু আকবার জোরে।
এটা কি নবীর সুন্নাত? জোরে কোন, এটা কি? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আশমিয়াতা শাহীদ। আখিরি জামানায় কেউ যদি নবীর একটা সুন্নত জিন্দা করে 100 শহীদের সব তার আমলনামায় লেখা হইয়া যাবে। কয় শত শহীদ? 100। যেই কথাটা বললাম এটা নবীর সুন্নত, এই সুন্নত আপনারা পালন করবেন, আদায় করবেন আমার ভাইয়েরা। ছোট একটা সুন্নত, সুন্নত তো ছোট না, মিসওয়াক করা সুন্নত। মিসওয়াক কি? মিসওয়াক করে ওযু করে নামাজ পড়েন, 70 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। মিসওয়াক আসেনি কারো পকেটে? দেখি আসেনি? আমার মিসওয়াকটা ছিল পকেটে, চাচ্ছিলাম কিন্তু ব্যাগে। ছোট একটা গাছের ডালা কাটবেন, টুথব্রাশ টুথপেস্ট দিয়ে সকাল সন্ধ্যায় ব্রাশ করেন ভালো, সারাদিন পকেটে রাখবেন ছোট একটা গাছের ডালা। নবীর সুন্নত। একবার শহীদ হইলে বিনা হিসেবে জান্নাত। এই সুন্নত জিন্দা করলে আপনার আমলনামায় 100 শহীদের সওয়াবে লেখা হইয়া যাবে। এই সুন্নত আদায় করা যাবে ইনশাআল্লাহ। সবাই কালকে থেকে সবাই গাছের ডালাটা কেটে পকেটে রাখবেন। এই কথা বলেন না কেন? পারবেন? এই সুন্নত আমল করা যাবে ইনশাআল্লাহ, বলেন। মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং আলোচনা, গুরুত্বপূর্ণ কথা। চলুন যে আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহ আল্লাহ আল্লাহ, হয় না হয় না? আল্লাহ। এই যুবকরা কালবে জবাব দাও, আল্লাহ। একটু পানি দিও। আল্লাহ 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 আল্লাহ। হয় না হয় না? আল্লাহ। থামেন থামেন থামেন। আপনারা আল্লাহ আল্লাহ জিকির করাইতেছি, এই ফাঁকে আমি পানি খাওয়ার জন্য না। আপনারা বলবেন হুজুর জিকিরে লাগাই দিয়ে আপনি বুঝি পানি খাইবেন? আরে ওইটা না, এটা কাজ আছে, উপকার আছে। কি আছে? কথা কয় না? কলবের গোনাগুলি পরিষ্কার হয়ে যাবে। আপনি যদি মহব্বতে না বলেন, 1000 বার বললে হবে না। আল্লাহ 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 কয়ে পাগল হয়ে গেছি তোর জিকিরের জন্য। আমি মহব্বত থাকতে হবে। কি থাকতে হবে? কলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, কলবে জোরে আল্লাহ। আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছে তাকে গিলে ফেললো। আল্লাহ। মাছের পেটে রইলেন ইউনুস। আল্লাহ। মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেনে হইল না। আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ। মাছের পেটে রইলেন ইউনুস, মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেনে হইল না। আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। মুসা তোমার নবী ছিল। আল্লাহ। তুর পাহাড়ে কথা বলল। মাশাআল্লাহ। আল্লাহর নূরে পাহাড় জ্বলে, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, মুসা কেনে জ্বলে না। আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, ইব্রাহিম তোমার নবী ছিল, আগুনে তাকে ফেলে দিল। আগুন হইল ফুল বাগিচা, ফুল বাগিচা, পশম কেনে জ্বলে না। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আল্লাহ বলছেন, অন্তর থেকে রাগ সরাইয়া দাও। কি সরাইতে বলছে আল্লাহ? রাগ। আরো জোরে বলেন, রাগ সরাইয়া দাও।
আরেকটা কথা বলছেন আমার আল্লাহ, ওয়াল আফিনা আনিন নাস। ওরে মানুষ, কেউ যদি তোমার সাথে অন্যায় করে তুমি প্রতিশোধ নিও না। কি নিও না? তুমি তাকে মাফ করে দাও। যে অন্যায় করেছে সে যদি বুঝতে পারে এত বড় অন্যায় করলাম তবু আমাকে মাফ করে দিল, কিছুক্ষণ পর ওই লোক তোমার পায়ে পড়ে ক্ষমা চাইবে, ঠিক কিনা বলে? আপনারা বলতে পারবেন পীরজাদা শফিকুল ইসলাম 7টি গুরুত্বপূর্ণ বিষয়ের পরে আল্লাহ ওয়াজ করেছেন, যদি আমল করি আল্লাহ আমাদের কি দিবেন? আল্লাহ শুধু জান্নাত তো দিবেন, জান্নাত দিলেই হবে না, আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভালোবাসা দিব। কি ভাষা? কি ভাষা? ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসা দিব। ইংরেজি জানেন না? যা জানলে বলেন আই লাভ ইউ। এই তো আসতেছে জানুয়ারির পরে ফেব্রুয়ারি মাস, কত তারিখে জানি ভালোবাসার একটা দিবস আছে। কত হয়ে যায় সবাই জানে, খবর দেন। ভালোবাসা দিবস। গত বছর এক জায়গায় মাহফিলে যাচ্ছিলাম, এটা রাস্তায় খুব জ্যাম লাগলো। বললাম ড্রাইভার কিসের জ্যাম? হুজুর ভালোবাসার জ্যাম। ভালোবাসার জ্যাম মানে হুজুর ফুল কিনার হিরিক লাগছে। যুবক ছেলেরা 10-50 টাকার ফুলকে কিনে 500 টাকা দিয়ে ফুল কিনে নিয়ে যায়। পছন্দের মেয়েকে নিয়ে বলে মাই গার্লফ্রেন্ড আই লাভ ইউ। কি কয়? মেয়েরা ফুল কিনে পছন্দের ছেলেদের বলে মাই ফ্রেন্ড আই লাভ ইউ। আল্লাহ বলে বান্দারে, মানুষের লাভ ইউ দিলি, লাভ ইউ পাওয়ার কথা ছিল আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ। লাভ ইউ দিলি তুই কারে? এ মানুষ, আমার তো মা নাই, বাবা নাই, আমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে আছে। আল্লাহ শ্বশুর বাড়ি কোন গ্রামে আছে? আছে শ্বশুর বাড়ি আছে। শাশুড়ি নাই, শ্বশুরও নাই, শালা শালিও, মাও নাই, বাবাও নাই। পারলে বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহ বলতেছে আমারে ভালোবাসা দিলি না কারে দিলি? এটা কাজ করি আমরা এখন আল্লাহরে ভালোবাসাটা দিয়ে দেব। আল্লাহকে আমরা আই লাভ ইউ বলে দিব, জীবনে বলেন নাই। বলেন আল্লাহ জোরে, আই লাভ ইউ, ইয়া আল্লাহ আই লাভ ইউ। আরেকবার ইয়া আল্লাহ আই লাভ ইউ। নবীজির কথা না বললে আল্লাহ খুশি হবেন না। আমার দয়াল নবী সরওয়ারি, আমার আল্লাহর নবী কান্ডারি, দয়া করো মায়া করো আমি মায়ার ভিখারি। আল্লাহ যেখানে নিজের কথা বলছেন পাশাপাশি নবীজির কথা। আমার দয়াল নবী সরওয়ারি, আমার আল্লাহর নবী কান্ডারি, মায়া করো দয়া করো আমি দয়ার ভিখারি। মাঝখানে একটা কথা বলি, এই যে ইয়ং জেনারেশন মাই ফ্রেন্ড এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, আপনারা খুশি না বেজা? আপনারা কি চান প্রতি বছর এই মাহফিলটা হোক? অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন যাদেরকে দাওয়াত দিলে 6 মাস সময় লাগে, তারা তো এমনি আসছে আপনাদের মাহফিলে। এই যে আমার পাশে আমার তরিকতের খলিফা মাওলানা একরামুল হক মুরাদি, আমার খলিফা এখানে আছেন পীর কাশিমপুরের মাওলানা বিল্লাহ সাহেব আমার খলিফা, আরো অনেক ওলামায়ে কেরাম, তারা তো এমনি আসছে। এটা আমাদের ভাগ্য, আমাদের কপাল। জোরে জোরে বলেন মারহাবা। আমার দয়াল নবী সরওয়ারি, আমার আল্লাহর নবী কান্ডারি, মায়া করো দয়া করো আমি দয়ার ভিখার। হাসরের কান্ডারি হইয়া
পার করিয়া হাসরের কান্ডারি হইয়া নিয় নবী পার করিয়া আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, মায়া কর দয়া কর, আমি দয়ার ভিখারি। চিৎকার করে বলেন আল্লাহ। আমার কথা ছিল আল্লাহকে বলছে আই লাভ ইউ, আল্লাহ বলেন ওয়াতি রাসূল, আমার বন্ধুরে বলো, বলেন ইয়া আল্লাহ আই লাভ ইউ, ইয়া রাসূল আল্লাহ আই লাভ ইউ। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমরা তো শুধু ইয়া রাসূলুল্লাহ বলি, জানি না রসুলের নবীজির মোহাব্বত আল্লাহর বন্ধু কেমন বন্ধু বানিয়েছেন আমার আল্লাহ। আমার জন্য রসুল বানালেন। একটা লোককে ইহুদি, তার নাম ওকবা। তার নাম কি? ওকবা। নাম কি? প্রতি বছর একটা জাফত করে। আজকে যে মাহফিল করছে মেম্বার সাহেব, আবার তাবারুকও আছে সবার জন্য। আবার কি আছে? তাবারুকের নাম কি? বিরানি। উপায় নাই, মইরে যাবো আমি। বিরানি, মাশাআল্লাহ বিরানি। এটা বিরানির ভিতরে কিছু আসেনি কি? গরু না মুরুগ? মুরুগ নিয়ে এবার দৌড় দেয় তো মুরুগের গোশত আছে আলহামদুলিল্লাহ বলেন। আসেন আমার ভাইয়েরা, আমার বাবারা, বলছিলাম এই একটা লোকের নাম ওকবা। বলো নাম কি? ওকবা, ইহুদি। সে প্রতি বছর একবার জাফত করে, লোকদেরকে দাওয়াত দেয়। আজকে দাওয়াত দিতে ঘুরতেছে, হঠাৎ পড়ছে সামনে নবীজি, সুবহানাল্লাহ বলেন। ওকবা মনে মনে ভাবে সে তো একটা ভিআইপি মানুষ। কি মানুষ? তারও দাওয়াত দিয়ে দেই। মুহাম্মদ, আমি নবীজির নাম বললে বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাড়িতে তোমার দাওয়াত যাবা। নবীজি বলেন ঠিক আছে। সব লোক হাজির, নবীজিও হাজির। সবাই প্লেটে খাবার খাচ্ছে, নবীজির সামনে প্লেট, খাবার খান না। খাবার বাড়িওয়ালা ওকবা কয়, ও মুহাম্মদ তুমি কেন খাও না? তুমি একটা ভিআইপি মানুষ, তুমি যদি না খাও আমার বাড়িতে আমার বেইজ্জতি। নবীজি বলেন ওকবা রে, ওকবা তোমার পিছনে একটা মহা বিপদ দেখে তোমার বিপদটা উদ্ধার না করে আমি তোমার ঘরে কেমনে খাই? ওকবা রে, ওকবা মহা একটা আগুন, মহা বিপদ তোমার পিছনে। ওই ওকবা জবাব দে, কেমনে খাবো তোর ঘরের খাবার তোমাকে বিপদ থেকে মুক্তি না করে? ওকবা বলে ঠিক আছে। নবীজির কথা তো জবানের মধ্যে বড় তাসির। নবীজি বলেন ওকবা তোর বিপদ দেখে আমি পেরেশান, আমি কেমনে খাবারটা মুখে দিই বিপদটা উদ্ধার না কইরা? ওকবা বলে মুহাম্মদ কি ও বিপদ আমার, বলো না। কই শোনো, আমি দেখি তোমার পিছনে বিশাল একটা অগ্নিকুণ্ড, ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। আল্লাহু আকবার, জোরে বলো। আমি দেখি তোমার পিছনে অগ্নিকুণ্ড, আগুনটা না নিবাইয়া কেমনে খাই? ওকবা কয় নিবাইয়ে দাও। কয় কেমনে নিবাবো? নিবাইলে তোমার দরকার, না হয় জীবনটা তোমার ধ্বংস হইয়া যাবে। ওকবা বলে বলো না আমি কি করব? নবীজি বলে তুমি যদি পড়ো তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে আগুনটা ধপ করে নিভা যাবে। ওকবার কলিজাটা কাঁপতেছে নবীজির কথায়। নবীজি বলে আমি যদি তাওহীদের কলমা পড়লে যদি আগুনে না জ্বলি, তাইলে যাও আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এখন তো খাবা? নবীজি কয় হ্যাঁ, এখন তুমি মুসলিম, তোমার খাবার আমি খাবো। ওকবার একটা বন্ধু ছিল উবাই বিন খালফ। ওকবা যে কোনো একটা কাজ করস আমার থেকে পরামর্শ নিস, আমার পরামর্শ ছাড়া তুই কেমনে কলমা পড়ে মুসলমান হইলি? ওকবা কয় মুখে মুখে। কেমনে কথা কয় না, জোরে কি? মুখে মুখে।
অন্তরে করস না, কয় না। বন্ধুকে বিশ্বাস করি না। তুই যদি মুখে মুখে বলে থাকিস, এখন যায়া মোহাম্মদের চেহারার মধ্যে একটু থুতু দিবি, কি দিবি, কি দিবি, থুতু দিবি। ওকবা কয়, বন্ধু মনে কিছু নিও না, বন্ধুরে খুশি করবে। কিন্তু যার মুখে থুতু দিতে যায় উনি কার বন্ধু? 24 ঘন্টা আল্লাহর বন্ধুরে পাহারা দেয়। সামনে নবীজিরে পেয়েছে, মোহাম্মদ দ্বারাও কথা আছে, থুতু দিবে। আল্লাহ বলেন, জিবরিল রে, আমার বন্ধুর মুখে থুতু দিবে, থুতুরে দেওয়ার সাথে সাথে এরা থুতুটাকে মাঝখানে আটকাও। এই আল্লাহ আকবার, জোরে বলো। থুতু মাঝখানে আটকিয়ে গেল। আল্লাহর বন্ধুর চেহারা মোবারকে দিবে থাক দূর, থুতুটা আবার ফিরে দিলেন আল্লাহ তার চেহারাতে। শুকুর বানরের চেহারা হয়ে গেল। সারাটা জীবন কষ্টে কষ্টে তার জীবনটা গেল। আল্লাহর বন্ধুর সাথে বা খোদা দেওয়ানা বাস বা মোহাম্মদ হোশিয়া। আল্লাহ আকবার, জোরে বলো। আল্লাহর সাথে পাগলামি করো, আল্লাহ বলেন আমি সহ্য করব। আমার বন্ধুর সাথে পাগলামি করলে আমি সহ্য করব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা। আল্লাহু আকবার, জোরে বলো। নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক, উনি ছিলেন ধর্মমন্ত্রী। নরম, নরম না গরম? নরম না গরম? ওমর ফারুক আইনমন্ত্রী, ওসমান গনি অর্থমন্ত্রী, হযরত আলী কারামাল্লাহু চলেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী পরিষদটা কত সুন্দর, সুবহানাল্লাহ বলেন। জীবন আবু বকর গরম কথা বলে না। এক ইহুদি এই আবু বকর সিদ্দিককে দেখা গালি শুরু করছে। আবু বকর কিছু বলে না, নরম। কি একটু পরে আবু বকরের বাবার নাম নিয়ে গালি শুরু করলো, কিছু বলে না। কেন? জোরে কথা বলে, নরম। একটু পরে আল্লাহর বন্ধুর নিয়ে গালি দিল। নরম সাহাবী আবু বকর এমন জোরে একটা থাপ্পড় কি দিছে? থাপ্পড় বুঝেননি? থাপ্পড় কি ফিডে দেয়, কি হাতে দেয়? জানেন তো ভালোই। আবার থাপ্পড় কোন জায়গায় দেয়? হিমশিম খেয়ে গেছে। ইহুদি নবীজির কাছে গিয়ে বিচারে দিল, আপনারা সাহাবী আবু বকর আমারে মারছে। কেন মারলো? কয়ে জানি না। আবু বকর কয়ে গালি দিছে। আমারে গালি দিছে, কিছু বলি নাই। আমার আব্বারে গালি দিছে, কিছু বলি নাই। নবীজি গো, আপনাকে যখন গালি দিল আমার কলিজায় মানে নাই। এখন এমন লোক পৃথিবীতে আছে, আল্লাহর নবীর জন্য যদি প্রয়োজন হয় জীবন দিবে। ঠিক কিনা বলো? শোন আমার ভাইয়েরা, ইহুদি কয় হুজুর মিথ্যা কথা। ইহুদি কি কয়? আবু বকর কোন সাক্ষী আসেনি। ইয়া রাসূলুল্লাহ, তবে যেখানে কথা বলছিলাম একটা গাছ আছিল, গাছটার নাম ছিল বাবলা গাছ। কি গাছ? কেউ ছিল না গো নবী, গাছ ছিল, গাছের নাম ছিল বাবলা। নবীজি বলেন, চলো তোমরা যেমন আমার উম্মত, গাছও আমার উম্মত। দেখে বলে, গাছ রে, ও গাছ। ইহুদি গালি দিছিল কারে? গাছের জবান খুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর ভাইয়ের কোনো দোষ নাই, ইহুদি আপনারে গালি দিয়েছিল। আল্লাহু আকবার, জোরে বলো। আল্লাহ কি এমনি বলেছেন, আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। নবীজির সাথে প্রেম, আল্লাহর সাথে প্রেম।
ভালোবাসা মুখে মুখে নয়, অন্তরে মুনাফিকি করে ভালোবাসা না। বহু লোকের আছে মুখে মুখে টুপি আছে, দাড়ি আছে, সব আছে, ভিতর খারাপ আছেনি? নামাজ পড়ে, হজ করে, কিন্তু আরেকজনের জমিন আইল ঠেলে আসেনি? সব টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা আল্লাহর কাছে পছন্দ না। টুপি দাড়ি পছন্দ যদি সবার হতো, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি তো অনেক লম্বা ছিল, ঠিক কিনা বলেন? পাগড়ি যদি পছন্দ হইতো সবার, পাগড়ি, হিন্দুর মধ্যে কি একটা দল আছে না পাগড়ি, কি 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 শিখ, আপনি কি কি পাগড়ি দেন? শিখের পাগড়ি দেখলে তো কিয়ামত, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, জুনায়েদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহি নামটা ভালো করে মনে করেন। জুনায়েদ বগদাদি, উনি ছিলেন একজন কুস্তিগীর। গভর্নর খবর দিল, এরা বাগদাদের লোকেরা, বড় বড় কুস্তিগিরেরা, এত নম্বর ময়দানে কুস্তির প্রতিযোগিতা হবে। জুনায়েদ বগদাদি ফেমাস। আজকে যে কুস্তিতে সাকসেসফুল হতে পারবে তাকে রাজকীয় পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার? রাজকীয় পুরস্কার দেওয়া হবে। জুনায়েদ বগদাদির সাথে বাগদাদের কুস্তিগিরেরা একটা সেকেন্ডও টিকে না, একটা 5টা মিনিটও টিকে না, সব ফেল। মাইকিং চলছে। আর কেউ আছুনি জুনায়েদ বগদাদির সাথে কুস্তি করার মতো? এনিবডি নেক্সট? কেউ আসে না। নজর করে দেখে অনেক দূর একটা বৃদ্ধ মানুষ ধীরে ধীরে মাঠের দিকে আসতেছে। কে তুমি? আমি কুস্তিগীর। কার সাথে কুস্তি করবা? জুনায়েদ বগদাদির সাথে। বলে কি, বাগদাদের কত বড় বড় কুস্তিগিরেরা টিকিতে পারে নাই, তুমি একটা বুড়া মানুষ আসছো জুনায়েদের সাথে কুস্তি করতে। ফিরে যাও, জীবনটা ধ্বংস হবে। জুনায়েদ একটা আঘাত দিলে মরে যাবা। বৃদ্ধ লোকটা বলে, না, আমার ইট ইজ মাই কনফিডেন্স, আমার মনের বল আছে, আমি জুনায়েদের সাথে কুস্তিতে আমি টিকতে পারবো। তাইলে যাও। চারদিকে গ্যালারিতে হাজার হাজার লোক, অনেক দূর। মাঠের মাঝখানে বৃদ্ধ লোকটা আর জুনায়েদ বগদাদি। কুস্তি লাগার আগে বৃদ্ধ লোকটা চোখের ইশারা দিয়ে কয়, জুনায়েদ রে, তোমার সাথে আমি কুস্তি করতে এসেছি রে জুনায়েদ। আসলে তো আমি বুড়া মানুষ, তোমার সাথে কোনোদিন আমি কুস্তিতে পারবো না। কেন আসছেন? শুনছি তোমাকে হারাই দিতে পারলে রাজকীয় পুরস্কার পাওয়া যাবে। জুনায়েদ রে, আমার ঘরে 7 দিন আগুন জ্বলে না, আমার ছেলে মেয়েরা খাবার খেতে পারেন না, গলাকাটা মুরগির মতো তরপ তরপ করে কাঁপছে রে জুনায়েদ। জানি তোমার সাথে পারবো না রে জুনায়েদ। তুমি যদি একটু সুযোগ দাও, তোমারে যদি আমি হারাইতে পারি, আমি শাহী পুরস্কার নিলে আমার গরিবের মুখে, আমার ছেলে মেয়ের মুখে একটু খাবার যাবে। পারবারে জুনায়েদ, গরিবের মুখের একটু খাবারের ব্যবস্থা দিতে, তুমি একটু শুয়ে যাইতে। আপনারা পারলে জোরে কোন আল্লাহু আকবার। জুনায়েদ বগদাদি বলেন, পৃথিবীর মানুষেরা রে, বৃদ্ধ লোকটার কথা আমার কলিজার ভিতরে লাগলো। আমি বললাম, কোনো চিন্তা করেন না, গরিবের মুখে যদি আমি শুয়ে গেলে, যদি গরিবের মুখে হাসি ফোটে, দুমুঠো খাবার যায়, আমি আমার নিজের ক্যারিয়ারের চিন্তা করব না, আমি শুয়ে যাব, আপনাকে চান্স দিয়ে দেব। একটু পরে বুড়া লোকটা কয়, জুনায়েদ, তোমার কানটা দাও। জানো রে জুনায়েদ, আমি কিন্তু তোমার নবীর বংশের মানুষ। কৌনাইনে মুখতারে খোদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। জুনায়েদ বগদাদি বলে আমার কলিজারা কাঁপতে লাগলো যখন বলল আমার নবীর বংশের মানুষ। একতা গরিব 7 দিন খায় না,
আবার আমার নবীর বংশের মানুষ। জুনায়েদ বলছে, ও বাবাজি, প্রথম দুই একবার আমি শক্ত হয়ে থাকব, এরপর আপনি ধাক্কা দিলে আমি শুয়ে যাব। জুনায়েদ ধরাশায়ী হয়ে গেল। গভর্নর সহ মাইকে বলতে লাগলো, জুনায়েদের একটা বৃদ্ধ মানুষের সাথে তোর জীবনের ক্যারিয়ারটা ধ্বংস করে দিলি, একটা বুড়া মানুষের সাথে পারলি না, জীবনের ক্যারিয়ার ধ্বংস করলি রে জুনায়েদ। জুনায়েদ কিছু বলে না, মনে মনে আমি মোহাম্মদী ক্যারিয়ার, আমি মোহাম্মদী ক্যারিয়ারের পাগল হইছি বিদায়। ধীরে ধীরে বাড়িতে যায়। বুড়া মানুষটা রাজকেও গিফট নিয়ে বাড়িতে যায়। ছেলেমেয়েরা হাসি, 7 দিন পর মুখে খাওয়া। সোনাকান্দার মাহফিলের আমার ভাইরা বাবারা, পাশের গরিবের খবর নিয়েন, কার ঘরে খাবার আছে খাবার নাই। আমি অহংকারের কথা বলছি না, আপনাদের শিক্ষার জন্য বলছি। রাস্তাঘাটে ফকির পাইলামই ধরে নিয়ে যাই, হোটেলে বসাই, খাওয়াই। এটা আমার অভ্যাস, আমার আব্বার হুকুম। ফকির বাবা কিছু টাকা দিবেন? জি মা। বাবা আপনি খেয়েছেন কিনা দুপুরের খাবার? না রে বাবা, খামু কোত্থেকে খাওয়া। ভিতরে চলেন। কয় এত বড় নামি দামি হোটেল বাবা, আমারে বসতে দিবে না। মানে দিবে না মানে? আমি দিব, আসেন। গরিবের খবর নিয়েন, কে খায় কে খায় না, কে টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারে না, বিয়ে দিতে পারে না, গড় তুলতে পারে না। আপনি যে খবর নিয়েন, আল্লাহ আপনাকে তৌফিক দিছে। ও আমওয়ালুকুম হাক্কুন লিসাইল, আপনার টাকা পয়সার মধ্যে তাদেরও হক আছে, ঠিক কিনা বলেন? গেছে জুনায়েদ বগদাদি বাড়িতে। ফ্যামিলি কয় খেয়ে নেন, বসেন খান। কয় না, খাবো না। কেন? শরীর ভালো না? শরীর ভালো গো বিবি, ও আমার ওয়াইফ, আমার মন ভালো না। কি ভালো না? ঘুমায় গেছে না খাইয়া। ঘুমের ঘুরে স্বপ্ন দেখে পুরাটা ঘর আলোকিত হয়ে আছে। নজর করে দেখে এক ব্যক্তি ঘরে ঢুকছে, ওনার চেহারাতে তামাই আল্লাহ আকবার, জোরে বলো। জুনায়েদ বগদাদি বলে, কে গো? আপনি কে? আপনাকে তো চিনি না, আপনার আগমনে আমার পুরা ঘর আলোকিত হয়ে গেছে। উনি উত্তর কই, জুনায়েদ চিনবি আমারে? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুনায়েদ বগদাদি কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনাতে যাব রে, হায়রে পাগলেরও বেশে রে, বগায়ে মদিনারো মাটি, মদিনারো পাক মাটি, আরো সতে আরো খাটিও। আমি চোখে দিব সুরমা বলি, আমি চোখে দিব সুরমা বলি, অন্ধ নয়ন রবে না। আমি কেমনে যাব সোনার মদিনা, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, ও মদিনার মাটি, তুই যে বড় খাঁটি রে, শুধু মোর নবীর কারণে। কেন গো নবীজি আসছেন? আমি জুনায়েদ বগদাদির বাড়িতে। জুনায়েদ আমি আসি নাই রে, আল্লাহ আমারে পাঠাইছে।
বন্ধু যান, জুনায়েদের ঘরে একটু যান। জুনায়েদ আপনার বংশের মানুষ দেখা তার এত বড় সম্মান দিল। জুনায়েদের আমার বন্ধুর এত বড় সম্মান দেওয়ার কারণে জুনায়েদের নাম আমি ওলিয়া ওলিয়ার খাতায় লিখে দিয়েছি। আসুন, আল্লাহ বলেন ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আমরা তো পারি না, আমরা নবীজির আদর্শ মতো জীবনটা গড়ে তুলতে পারি না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই আঙ্গুলটা নাড়া দিলে পৃথিবীটা নড়ে, আঙ্গুলটা নাড়া দিলে সারা দুনিয়ার ক্ষমতা ওনার হাতে, বলতে গেলে সারা পৃথিবীর। ভাবলেন দেখি তো মদিনাতুল মুনাওয়ারা শহরে আতিউল্লাহ ওয়ার রাসূল আছে, এখানে মাঠে ময়দানে আসেনি আতিউল্লাহ আতিউর রাসূল আছে কিনা দেখি। হযরত ওমর গেলেন মাঠে। কোথায় গেছে? গিয়ে দেখলাম বকরির রাখাল বকরি চড়ায়। ওমর পরিচয় দেয় না। এই যে, এই রাখাল ভাই, আমার না পানির খুব পিপাসা, প্লিজ একটা বকরি দহন করে আমাকে এক গ্লাস দুধ দিবেন। রাখাল কয়, তুমি তো বাড়ি খারাপ লোক। কাকে বলতেছে? হযরত চিনে না তো, তুমি তো খারাপ লোক। আরে তুমি বলতেছো দুধ দিতে, বকরি তো আমার না, বকরির মালিক আছে, আমার কাছে আমানত। আমি দুধ দিলে আমি হয়ে যাব মুনাফিক। কি হবে? জোরে কি হবে? কে তুমি? তোমার পরিচয় কি? রাখাল হযরত ওমরে ধমকায়, জি ওমর আঙ্গুল নাড়া দিলে পৃথিবীটা নড়ে। ওমর পরিচয় দেয় না। ওমর বলে, আমার পরিচয় চাও। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি মুসলমান। রাখাল গো, তুমি কিসের মুসলমান? আমার এই আমানতের খেয়ানত করতে কও। হযরত ওমর বলে, মনে কষ্ট নিয়েন না, আমার ভুল হয়ে গেছে। কি কয়? রাখাল কয়, ভুল হয়ে গেছে বললে হবে না, তোমার তওবা করতে হবে। ওমর কয়, ঠিক আছে, আমি তওবা করব। রাখাল কয়, তুমি মূর্খ মানুষ, তোমার তওবা হবে না, আমি তোমারে তওবা করাবো। রাখালে হযরত ওমরে তওবা করাইবে। তবু ওমর কিছু বলে না। তবু হযরত ওমর কিছু বলে না। নাহি কোমরা ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করেছে তামাম জাহান। রাখালে ওমরে তওবা করেছে। একটু পরে ওমর কয়, রাখাল ভাই, আসলে আমার খুব পিপাসা, ওই যে পাহাড়টার পাশে নিয়ে ছাগল বকরিরা দুধ দহন করে দেন, আপনার মালিক দেখবে না। রাখাল কয়, একবার তওবা করাইছে, আবার তওবার কাজ করতেছে। আরে ওই পাহাড়ের পাশে নিয়ে যদি বকরির দুধ দহন করি, আমার মালিক দেখবে না। বুঝলাম। বলো রে পথিক, তামাম জাহানের মালিক আমার আল্লাহ কি দেখবে না? হযরত ওমর বলেন, ও পথি, ও রাখাল, এত বড় সুন্দর মন তোমার, আসলে তুমি কি চাও আল্লাহর কাছে? এত সুন্দর দিল, এটা রাখাল মানুষ। কয়, আমার দুইটা চাওয়া। কয়টা? আমি পরকালে আল্লাহর জান্নাত চাই। এই পৃথিবীতে 2 নম্বর, যে ওমর আঙ্গুলটা নাড়া দিলে দুনিয়াটা নড়ে, ওমরের চেহারাটা একটা নজর দেখতে চাই। কার সাথে কথা কয়? জোরে জোরে, বুঝেননি আপনারা? কার সাথে কথা বলে? ওমর বলে, পরকালে জান্নাত চাও? তোমার মতো মানুষের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রাখছে, চিন্তা নাই। রাখাল কয়ে, পরকালের কথা কও, বাকি পরকালে বেহেশত, বাকি নগরটা কইতে পারো না? ওমরকে কেমনে দেখবো? হযরত ওমর বলে, শোনো, ওমর বলে, যদি তুমি ওমরকে দেখতে চাও, ওমর তো মসজিদে নববীতে ইমামতি করে, ইমামের পিছনে জায়গা যায় বসবা। এখন রাখাল কয়, পথিক ভাই, আমি তো বারান্দায় নামাজ পড়ি, আমি হইলাম বারান্দার মুসল্লি। কোন জায়গায়? কথা কইতে পারেন না? আমি কেমনে একদম সামনে যাব? ওমর বলে, নো রিস্ক নো গেইন, তোমাকে যদি দেখতেই হয় ওমরকে, তোমাকে যেতেই হবে। কয়, তাইলে কোনো কথা নাই, আজান দিতে দেরি হবে, আমি দৌড় দিব ইমামের পেছনে বসার জন্যে। এ তো বারান্দার মুসল্লি। কোন জায়গায়? নবীজি ওয়াজ করে গেছেন,
আমি ইমামতি করলে আমার পিছনে আবু বকর দাঁড়াবে, আবু বকর ইমামতি করলে এর পিছনে ওমর দাঁড়াবে, ওমর ইমামতি করলে তার পিছনে ওসমান গনি দাঁড়াবে। এখন হযরত ওমর ইমাম, পিছনে জায়গা ওসমান গনির। কিন্তু নবীজি বলছেন কেউ যদি তোমার জায়গায় দখল করে বসে ধাক্কাধাক্কি করো না। ধাক্কাধাক্কি, পরিচয় নিয়ে মুসাফা করো। রাখাল যে বসছে ওমরের ওসমান গনির জায়গায় দখল করছে, এই জায়গা গ্রামগঞ্জের জায়গা দখলের কথা কই না, গ্রামে গঞ্জে শহরে বন্দরে কিছু লোক আছে জোরে একজনের জায়গা আরেকজনের দখল করে। আপনাদের এদিকে বোধ এগুলি নাই, আর কি কয় আছে নাকি? আরে জমি দখল করে জোরে, পরকালে আল্লাহর আদালতে ধরা খাইবেন আপনি। আমি ওদিকে যাচ্ছি না, এটা জমি জামা দখল না, নামাজের জায়গা দখল। কি জায়গা? কি জায়গা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের কঠিন দিন প্রথম যে প্রশ্ন করা হবে নামাজ, ওই নামাজের জায়গা। ধীরে ধীরে ওসমান গনি আয়েশা দেখে জায়গা দখল। জায়গা কি? ধাক্কাইতে পারবে না, সরাইতে পারবে না, নবীজির নিষেধ। কয় ভাইজান আসসালামু আলাইকুম, আপনার পরিচয়? কয় আমি বারান্দার মুসল্লি। কোন জায়গার কথা কয়? এখানে কেন আসছেন? কয় দেখতে আসছি। ওসমান গনিকে আহারে আমি তো দেখার জন্য কাম দিই, আমি তো দেখি না। রাখাল কো আপনার চোখে ডিস্টার্ব আছে নাকি? আপনি সামনের কাতারে তুই দেখেন না? ওসমান গনি বলে আল্লাহকে দেখার জন্য আমতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। ওসমান গনি বলে আল্লাহকে দেখার কথা, রাখাল আসছে কারে দেখতে? হযরত। রাখাল বলে আপনি এতদিন দেখেন নাই, আজকে আমিও দেখবো, আপনারও দেখাই দিব। আপনাকে ওমর ইমামের জায়গায় দাঁড়াইল, মুয়াজ্জিন ইকামত দিতেছে, রাখাল সামনের কাতারে যে দাঁড়াইছে ইমামের জায়গায় দেখা লোকমা দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে বারান্দার মুসল্লি, সামনে এসে কি ডিস্টার্ব করো? লোকমা দেয়, নামাজে ভুল করলে, নামাজ তো শুরুই হয় নাই, নামাজ তো মাত্র একামত। লোকমা দাও কেন? বারান্দার মুসল্লিকে লোকমা কেন দেই বোঝো না? ইমামের জায়গায় যে লোকটা দাঁড়িয়েছে এরে সরাইয়া এখানে হযরত ওমরকে দাঁড় করাও। লোকেরা বলে আরে উনি তো ওমর। রাখাল বারান্দার মুসল্লি কি কো? আমি না কলকাতারে তওবা করাইলাম। করাইছিল নি? করাইছিল নি? সকলে মিলে ধরছে ওমর ভাই, খলিফাতুল মুসলিমিন ব্যাপারটা জানতে চাই। কয় আমি মাঠে ময়দানে গেছিলাম। ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর আইন আছিনি, নবীর আদর্শ মাঠে ময়দানে আছিনি। আমি বুঝতে পারলাম আল্লাহর আইন ও কানুন থাকলে, নবীর আদর্শ সুন্নাহ থাকলে সরকার ভুল করলেও রাখাল ভুল করে না। ঠিক কিনা বলো? আমার নবীর আদর্শে আতিউল্লাহ এরকম ভাবে ওনার কাছে আছে। এই পারস্য আর রোমের সরকার পরামর্শ করতেছে ওমরের হিংসা করে, ওমরের বাহাদুরিটা সহ্য হয় না, আঙ্গুলটা নাড়া দিলে দুনিয়াটা নড়ে। তুমি একটু জায়গা দাও, তোমার দেশ থেকে ছাড়ো, আমার দেশ থেকে একটু জায়গা ছেড়ে দিই, নতুন দেশ বানাবো, আমরা ঘোষণা দিব ওমরের গলাটা কেটে মাথা যে এনে দিতে পারবে নতুন দেশের সরকার তাকে বানাবো। এক লোক দাঁড়িয়ে গেল, আমি পারবো এই কাজ, এটা মানুষ মানলে যদি দেশের সরকার হওয়া যায় এই কাজটা আমি করব। 3 মাস ট্রেনিং দিল। কয় মাস? এটা তরবারি বিষাক্ত পানির মধ্যে চুবাইয়া রাখলো 3 মাস। আজকে মদিনাতে আসছে ওমরকে মারার জন্য। এই যে ভাই আপনাদের বাদশার সিংহাসন কোথায়? লোকেরা কয় আজীব কারবার তো, আপনার বাড়ি কোথায়? আমাদের তো বাদশা না, আমাদের খলিফা। তো সিংহাসন? কোনার কোনো সিংহাসন টিংহাসন নাই। বসে কই? কয় যেখানে রায় সেখানে। বুঝেন তো ভালোই, আবার যেখানে রায় সেখানে। ওনার কোনো সিংহাসন নাই। কেন আসছেন? কোনারে দেখতে আসছিলাম। আসলে কি দেখতে নাকি মারতে? ওই লোক বলে সকালে বেলা দেখছি হযরত তোমার দুধ বাজারে। কোন বাজার? পরীক্ষা করতে গেছে কারা কারা দুধে পানি দেয়। দুধে
আপনাদের এদিকে বোধহয় এরকম লোক নাই, হ্যাঁ আছে নাকি? আরে সর্বনাশ, নবীজি বলেন আল্লাহ তুমি তো কিছু খাও না, যদি খাইতা তাহলে কে খাইতা? আল্লাহ বলেন বন্ধু যদি খাইতাম আমি দুধ খাইতা। নবীজি নিজে গেছে এই দুধে কারা পানি দেয় এত বড় নেয়ামতের চেক করার জন্য, এক লোক দৌড়ায় বালতি নিয়ে, তত পরিচিত বন্ধু ডাকতেছে দৌড়াও কই, আস্তে কথা কও, 10টায় গাভীর দুধ দোহনের কথা, আমার 11টা বেজে গেছে। তো তোমার জানো না ইসলামী নিষেধ আতিউল্লাহ আতিউর রাসূল, দুধে পানি দেওয়া, তুমি বালতির মধ্যে পানি লইয়ে লিছো? কয় আমি তো জানি, আমি দুধে পানি দিব না, আগে পানি লইয়ে লিছি, আমি পানির মধ্যে দুধ দিব। ওরে বাটপা, মাকারু মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এখন কম দিকে কই পথ দেয়া যাও, ওমর তো নিজে নিজে রাতভর ঘুম নাই, যেখানে মনে চায় ঘুমায়, পুলিশ নাই, আর্মি নাই, র্যাব নাই, ডিআইবি সাইডি নাই, মনে চাইলে ঘুমায়। লোকটার বাম হাতের আস্তিনের নিচে তরবারি, গলাটা কাইটা মাথা নিয়ে যাবে, হবে দেশের সরকার। Face is the index of mind. গিয়ে দেখে একটা লোক খেজুর গাছের মাথার মধ্যে মাথা লাগায়া লম্বা হইয়া নাক টেনে টেনে ঘুমায়। চেহারা দেখে বুঝতে পেরেছে উনি ওমর। তরবারি দেখে ঠিক আসেনি, গলাটা কেটে নিয়ে গেলেই তো কি হবে, বাদশা কি হবে? ধীরে ধীরে আগায় আগায়, নজর করে দেখে ওমর ঘুমায়। একটা বাঘ ওমরের পায়ের কাছে বসে বসে বাঘের লেজ দিয়া ওমরের পায়ের মাছি তারা। ওমর ঘুমায়, মাছি তারায় কে? আরে জোরে জোরে। ওমর ঘুমায়, একটা বাঘ লেজ দিয়া দিয়া মাছি তারায়। যার কাছে আতিউল্লাহ আতিউর রাসূল আছে, আল্লাহ তার পাহারাদার, ডিআইবি নাই, সিআইডি নাই, পুলিশ নাই, আর্মি নাই, র্যাব নাই, পাহারাদার কে? আপনি আমি যদি আল্লাহর আইন ও কানুন মেনে চলতে পারি, আমাদের পাহারাদার হবে কে? কে? আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আসুন, আলোচনা 1.5 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে হবে কোনো দিন আমরা হব ধন্য, জিন্দিগি হবে আমাদের যদি পারি আল্লাহর আইন ও কানুন মেনে। আপনারা মাহফিলে নাস্তা করবেন, সবার জন্য তাবারুক আছে ইনশা, জোরে ইনশা। এই সবকিছু রেডি, প্যাকেটিং রেডি, আমি ব্যবস্থা করতেছি আপনারা যাতে তাবারুকটা নিতে পারেন। এটা কাজ করলে ভালো হয়। আমার দিকে তাকায়া তাকায়া একটু কাতারটা সোজা করতে পারবেন নামাজের মতো, তাবারুকটা যাতে সুন্দরভাবে আপনাদের হাতে পৌঁছাতে পারে।